আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে চলে আসলাম সহজ একটি রেসিপি নিয়ে, ডাল চচ্চড়ি। দেখো, আমি ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ফালি, আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, এগুলো সব দিয়ে দিলাম। এখন ভালো করে আমি মাখাবো কসলাইয়ে। তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, অনেক মজা হয় ডাল চচ্চড়িটা। এভাবে মাখায়া তারপরে করবা, ভালো করে কসলায় মাখাবা ডালটা। আমি যেভাবে মাখাইতেছি, মাখায় অল্প পরিমাণে পানি দিয়া তোমরা চুলায় বসাই দিবা। এই যে দেখো, অল্প পানি দিবা। আমি অল্প পানি দিছি। ডাল চচ্চড়িতে বেশি পানির প্রয়োজন পড়ে না। আর ডালটা তোমরা ঘুটবা না, ডাল চচ্চড়িটা একটু এরকম হয়, সিদ্ধ হবে কিন্তু এরকম আস্তে আস্তে থাকবে ডালটা। ডাল চচ্চড়িটা পানি থাকবে না। এভাবে একবার রান্না করে খেয়ে দেখো। দেখো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে উঠাই নেব। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্টস করবা কীরকম হয়েছে আমার ডাল চচ্চড়িটা। দেখো, এখন আমি ভান্ডাতে নিয়ে নিব। এই দেখো, আমি ঢাইলা নিছি। ডালটা কত সুন্দর হয়েছে, লোভনীয় লাগতেছে। এই ডালটা তোমরা পরোটা, রুটি দিয়ে খাইতে পারবা, ভাত দিয়েও খাইতে পারবা। আল্লাহ হাফেজ।